দর্শক, আজ দুপুর থেকে আসলে চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করছিলেন চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা কিন্তু এবং ঘণ্টাব্যাপী সেখানে অবস্থানের পর আসলে তারা শাহবাগ ছেড়ে জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নিয়েছেন। এখন আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, দুপুর ২টার পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে এই যে জাদুঘরের সামনে এখানে অবস্থান নেন এবং এর আগে আসলে দুপুর ১টা ১০ মিনিটে কিন্তু আসলে তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এদিন কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি হয়ে আসলে শাহবাগ মোড়ে জড়ো হন। এই সময় আসলে আমরা দেখছি অসংখ্য কিন্তু আসলে বিডিআর সদস্যরা এই জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং পাশাপাশি পুলিশের যে কঠোর নিরাপত্তা সেটি আমরা দেখেছি। পুলিশ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রস্তুত ছিলেন। পাশাপাশি একসময় পুলিশ তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেন। পরে তারা এই যে জাদুঘরের মোড়ে অবস্থান নেন এবং আন্দোলনকারীরা যেটি বলছেন, সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা না করা পর্যন্ত তারা আসলে জাদুঘরের সামনে নেওয়া অবস্থান থেকে সরবেন না, এমনটি আসলে তারা বলছেন এবং ৩ দফা দাবি জানিয়েছেন তারা। আমরা যদি একটু কথা বলি তাদের একজনের সঙ্গে, একটু জানার চেষ্টা করব মূলত তাদের এই যে অবস্থান কি নিয়ে। আমরা চাই না, আমরা এই সরকারের সাথে আছি, আমরা একটি ট্রেনিং প্রাপ্ত বিডিআর একটি ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য। আমরা দেশ মাতৃকার জন্য জীবন দেওয়ার জন্য কোরআন শপথ করেছিলাম। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা আবার কোনো শপথ করবো ইনশাআল্লাহ।